Hello everyone, Assalamu alaikum. This is me Tahmina. Welcome back to my another English class. ঘরে বসে স্পোকেন ইংলিশ। তো আজকের ক্লাসে আমরা শিখব ঘরে বসে স্পোকেন ইংলিশের 10টি বাক্য যা আপনার ডেইলি রুটিন বর্ণনা করতে সাহায্য করবে। আমরা কি শিখব? 10টি বাক্য যা আপনার ডেইলি রুটিন বর্ণনা করতে সাহায্য করবে। ওকে, ক্লাস নাম্বার হচ্ছে 41 অ্যান্ড ডিফিকাল্টি লেভেল হচ্ছে হার্ড। তো মোটামুটি আমরা এ পর্যন্ত ডিফিকাল্টি লেভেল ইজি এবং হচ্ছে মিডিয়াম ওয়েতে এতদিন স্পোকেন ইংলিশ শিখে এসেছি। তো আজকে থেকে আমরা হার্ড লেভেলে গিয়ে স্পোকেন ইংলিশ শিখব। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন 10টি বাক্য কী কী দেখে ফেলি। নাম্বার 1, আমরা যখন সকালে উঠি, কখন উঠি, তো সেই সেন্টেন্সটা আমরা কিভাবে বলি যে আমি হচ্ছে এই টাইমে উঠছি। আমরা অনেকে বলি যে আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট কি ড্যাশ। এই ড্যাশের জায়গায় কি বসাতে পারি আমরা? 5 AM, যে যখন ওঠে, ঘুম থেকে ওঠে। তো আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 5 AM অর 6 AM অর 7 AM অর 8 AM অর 9 AM, যে যখন ঘুম থেকে ওঠে তখন আমরা হচ্ছে সেই সময়টা সেখানে বসাতে পারি। সো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে I usually wake up at, ওকে, সেন্টেন্সগুলো ভালোভাবে খেয়াল করবেন। সো আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট, ডেইলি রুটিন যেটা বর্ণনা করছি, তো প্রথমে আমরা ঘুম থেকে ওঠার বিষয়টা ক্লিয়ার করব। সো আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট ড্যাশ, তো আমরা এখানে যে যখন ঘুম থেকে ওঠে সেই সময়টা বসাবো। যেমন হচ্ছে 5 AM অথবা 6 AM অথবা 7 AM অথবা 8 AM, যে যখন ঘুম থেকে ওঠে সেই সময়টা আমরা এখানে বসাতে পারি। ওকে, সো আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 5 AM অথবা 6 AM। ওকে, এবার আসি নাম্বার 2। তারপরে আমি কি করি? আমি ওঠার পরে যখন ঘুম থেকে উঠি তখন ওই ফার্স্ট থিং আমরা কি করি? চেক মাই ফোন অর ড্রিঙ্ক ওয়াটার অর ওয়াশ মাই ফেস, যে যেটা করে সেটা বসাবো। কিভাবে? দ্য ফার্স্ট থিং আই ডু ইজ চেক মাই ফোন অর ড্রিঙ্ক ওয়াটার অর ওয়াশ মাই ফেস। ওকে, সো দ্য first thing I do is ড্যাশ। এই ড্যাশের জায়গায় আমরা কি বসাতে পারি? যে যেটা করে আর কি, যে চেক মাই ফোন অর ড্রিঙ্ক ওয়াটার অর আমি কি করতে পারি? ওয়াশ মাই ফেস, যে যেটা করে আমরা সেটা বসাতে পারি। ওকে, সো ঘুম থেকে উঠে আমরা ফার্স্ট থিং, আমার প্রথম কাজ আমার কি? অনেকে কি করে? দ্য ফার্স্ট থিং আই ডু ইজ চেক মাই ফোন অর দ্য ফার্স্ট থিং আই ডু ইজ ড্রিঙ্ক ওয়াটার অর দ্য ফার্স্ট থিং আই ডু ইজ ওয়াশ মাই ফেস। সো যে কোনো কিছু হতে পারে, যে যেটা করে আমরা এই সেখানে এটা বসাবো। ওকে, এবার আসি হচ্ছে নাম্বার 3। তারপরে আমরা কি করি? তারপরে অনেক সময় আমরা কি করি হচ্ছে ড্রেস চেঞ্জ করি, অর্থাৎ হচ্ছে চেঞ্জ মাই ক্লথস। তারপরে আমরা কি করি? ব্রেকফাস্ট মেক করি, অর্থাৎ মেক মাই ব্রেকফাস্ট। তো সেই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখতে পারি? দেন আই, এখানে ধরেন ড্যাশ, দেন আই ড্যাশ অ্যান্ড ড্যাশ। সো এই ড্যাশের জায়গায় আমরা কি বসাতে পারি? ড্যাশের জায়গায় আমরা বসাতে পারি যে এখানে হচ্ছে চেঞ্জ মাই ক্লথস অর মেক মাই ব্রেকফাস্ট। ওকে,
সো এটা আমরা কিভাবে বলতে পারি যে দেন আই চেঞ্জ মাই ক্লথস অ্যান্ড মেক মাই ব্রেকফাস্ট, তারপরে আমি আমার ড্রেস চেঞ্জ করি অ্যান্ড হচ্ছে ব্রেকফাস্ট মেক করি। এবার আসি নাম্বার 4, তারপরে কি করি, আফটার দ্যাট, তারপরে আমরা কি করি, হয়তো কেউ হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার অথবা ওয়াশ মাই ফেস অথবা চেঞ্জ মাই ক্লথস, যে যেটা করি সেটা বলি। যেমন হচ্ছে আফটার দ্যাট আই ড্যাশ, এখানে আমরা কি বসাতে পারি, ড্রিঙ্ক ওয়াটার অথবা হচ্ছে ওয়াশ মাই ফেস, অথবা কি বসাতে পারি, চেঞ্জ মাই ক্লথস। যে যেটার পরে যা করেন সেটা শুধুমাত্র এই সেন্টেন্সগুলো ড্যাশের জায়গায় আমরা বসিয়ে সেন্টেন্সগুলো কি করতে পারি, পূরণ করতে পারি। ওকে, এবার আসি নাম্বার 5। ওকে, তারপরে আমি ধরেন হচ্ছে যদি আমি কাজে যাই তো কিসে করে যাই, যেমন বাসে বা ট্রেনে বা ট্যাক্সি বা রিক্সা বা কার, বাইক। সো এই সেন্টেন্সটা কিভাবে হবে, আই গো টু ওয়ার্ক বাই বাস অর ট্রেন অর ট্যাক্সি অর রিক্সা অর কার অর বাইক, যে কোনো কিছু হতে পারে। সো তারপরে আই গো টু ওয়ার্ক বাই ড্যাশ। সো এখানে আমরা কি বসাতে পারি, আমরা বসাতে পারি বাস, ট্রেন, দেন হচ্ছে ট্যাক্সি আর হচ্ছে কার, বাইক, রিক্সা, সো I go to work by bus or train or taxi or car or bike or rickshaw. So এটা আমরা বসাতে পারি, যে যেটা দিয়ে যাতায়াত করি আমরা সেটা বসাতে পারি। ওকে, নাম্বার 6 হচ্ছে যে once I reach the office I start working, or আমি অফিসে পৌঁছে কি করি, যেমন স্টার্ট ওয়ার্কিং, গেট টু মাই টাস্কস আর হচ্ছে স্টার্ট মাই টাস্ক, যে কোনো কিছু। তো এই লাইনটা আমরা বসাতে পারি যে অফিসে গিয়ে আমরা কাজ সম্পন্ন করি, কাজ করতে শুরু করি, অর্থাৎ আমার দেয়া কাজগুলো আমি শুরু করছি। তো বিষয়গুলো এরকম। সো ওয়ান্স আই রিচ দ্য অফিস, যখন আমি অফিসে পৌঁছাই তখন আমি গিয়ে কি করি। সো তখন আমি কি করি সেই কথাটা আমরা কিভাবে বলবো, যেমন ওয়ান্স আই রিচ দ্য অফিস আই ড্যাশ, কি করি, স্টার্ট ওয়ার্কিং। সিম্পলি কি বলতে পারি, স্টার্ট ওয়ার্কিং। অথবা গেট টু মাই টাস্কস, অথবা কি হতে পারে, স্টার্ট মাই টাস্কস। ওকে, যে কোনোভাবে আমরা এটা উপস্থাপন করতে পারি। এবার আসি নাম্বার 7। দেন আমার কাজ অ্যারাউন্ড কয়টার দিকে শেষ হয় এবং আমি কখন লিভ নিই, এই বিষয়টা আমরা উপস্থাপন করতে পারি কিভাবে, আই ড্যাশ মাই ওয়ার্ক অ্যারাউন্ড 6 অ্যান্ড লিভ অ্যারাউন্ড 6:15। এই ড্যাশের জায়গায় আমরা কিছু যেমন আমি বলি, আগে দেখাই, আই ড্যাশ মাই ওয়ার্ক অ্যারাউন্ড 6 and leave around
অ্যারাউন্ড কি 6:15। তো আমার কাজ কখন শেষ হয় এবং কখন আমি বের হই, তো সেই বিষয়টা আমরা উল্লেখ করলাম। তো যে যখন বের হবে তখন উল্লেখ করবে। তবে এইখানে এই ড্যাশের জায়গায় আমরা বিভিন্ন কিছু বসাতে পারি, যেমন I finish my work around 6 and leave 6:15, অথবা I complete my work, অথবা I conclude my work। তো যে কোনো কিছু বসানো যায়, এই জন্য আর কি হচ্ছে এখানে ড্যাশ। সো এখানে আমরা বসাতে পারি ফিনিশ বসাতে পারি, তারপরে হচ্ছে কমপ্লিট বসাতে পারি, দেন হচ্ছে কনক্লুড বসাতে পারি। সো এই সেন্টেন্সটা আমরা কিভাবে মেক করতে পারি? আমরা বলতে পারি আই ফিনিশ মাই ওয়ার্ক অ্যারাউন্ড 6 অ্যান্ড লিভ অ্যারাউন্ড 6:15, অথবা আই কমপ্লিট মাই ওয়ার্ক অ্যারাউন্ড 6 অ্যান্ড লিভ অ্যারাউন্ড 6:15, অথবা আই কনক্লুড মাই ওয়ার্ক অ্যারাউন্ড 6 অ্যান্ড লিভ অ্যারাউন্ড 6:15। ওকে, এবার আসি হচ্ছে নাম্বার 8। এবার আমরা নাম্বার 8-এ, অর্থাৎ এবার আমরা বাসায় গিয়ে, অর্থাৎ আফটার রিচিং হোম, তখন কি করি? ফার্স্টেই আমরা কি করি? সো নাম্বার 8, আফটার রিচিং হোম অনেকেই কি করে? ফ্রেশন আপ, ফ্রেশ হয়, অথবা ওয়াশ আপ, তারপরে কি করে? অ্যান্ড চেঞ্জ অর অ্যান্ড ইট অর ওয়াচ টিভি অর স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি, যে যেটা করে সেটা আমরা লিখব। সো আফটার রিচিং I dash and dash কেন? সো ফার্স্টে আমরা কি করি? ফার্স্টে ধরেন হচ্ছে ফ্রেশন আপ অর ওয়াশ আপ। ওকে, সো এই ফার্স্ট ড্যাশে আমরা এটা বসাতে পারি যে আফটার রিচিং হোম আই ফ্রেশন আপ অর আই ওয়াশ আপ, অ্যান্ড তারপর কি করি? তারপর হচ্ছে আমরা কি করি? চেঞ্জ করি, অথবা কি করি? খাই, ইট, অথবা হচ্ছে ওয়াচ টিভি, অথবা হচ্ছে স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি। ওকে, সো আফটার রিচিং হোম I freshen up or wash up and change or eat or watch TV, spend time with family. ওকে, এবার আসি হচ্ছে নাম্বার 9। দেন কি করি? দেন হচ্ছে কেউ আমরা হচ্ছে বই পড়ি, অথবা ইমেল চেক করি, অথবা এক্সারসাইজ করি, অথবা দৌড়াই, যে যেটা করি সেটা বসাবো। কিভাবে? দেন আই ড্যাশ ফর আ ওয়াইল, কিছুক্ষণের জন্য আমরা কি করি? রিড আ বুক, অথবা হচ্ছে চেক মাই, তো যে যেটা করে আমরা সেটা বসাতে পারি। চেক মাই ইমেইল অর এক্সারসাইজ অর রান, যে যেটা করে আমরা সেটা বসাতে পারি। সো দেন আই রিড আ বুক ফর আ ওয়াইল, অর দেন আই চেক মাই ইমেইল ফর আ ওয়াইল, অর দেন আই এক্সারসাইজ ফর আ ওয়াইল, দেন আই রান ফর আ ওয়াইল। ওকে, এবার আসি নাম্বার 10। দেন আমি কখন বেডে যাই, অর্থাৎ আমি কখন ঘুমাই। সো যে কেউ অনেক সময় কেউ 11টার সময় ঘুমায়, কেউ 10:30টায়, কেউ 10টায়, কেউ হচ্ছে 10:30টায়। সো আমরা এই সেন্টেন্সটা কীভাবে বলতে পারি? I usually dash by 11:30 p.m. সো এইখানে আমরা যে কোনো একটা হচ্ছে সময় বসাতে পারি, যে যখন ঘুমায়। সো এইখানে আমরা বিভিন্ন ভাবে উপস্থাপন করতে পারি, যেমন হিট দ্য বেড, অথবা গো টু স্লিপ, অথবা ফল asleep, go to bed। ওকে,
সো যে কোনো কিছু হতে পারে, যে কোনোভাবে আমি এই সেন্টেন্স উপস্থাপন করতে পারি। যেমন আই ইউজুয়ালি হিট দ্য বেড বাই 11:30 PM, অর আই ইউজুয়ালি গো টু স্লিপ বাই 11:30 PM, অথবা ফল আসলিপ, অথবা হচ্ছে গো টু বেড। ওকে, তো চলুন আরেকবার হচ্ছে রিভিউ করে ফেলি। নাম্বার 1 কি ছিল? I usually wake up at 5 a.m. or 6 a.m. or 7 a.m. or 8 a.m. or 9 a.m. The first thing I do is check my phone or drink water or wash my face. Number 3, then I change my clothes and make my breakfast. Number 4, after that I drink water or wash my face or change my clothes. Number 5, I go to work by bus or train or taxi or car or bike or rickshaw. Number 6, once I reach the office, I start working, get to my tasks or start my tasks. যে কোনোভাবে আমরা বলতে পারি। Number 7, I finish my work around 6 and leave around 6:15, or I complete my work around 6 and leave around 6:15, or I conclude my work. Okay. Number 8, after reaching home, I freshen up or wash up and change or eat or watch TV or spend time with my family. Okay. Number 9, then I read a book for a while, or then I check my email for a while, then I exercise or run for a while. Number 10, I usually hit the bed by 11:30 PM, or I usually go to sleep by 11:30 PM, or I usually fall asleep by 11:30 PM, or I usually go to bed by 11:30 PM. Okay. সো চট করে আমরা ঘরে বসে স্পোকেন ইংলিশে আজকে কি শিখে ফেললাম? 10টি বাক্য যা আপনার ডেইলি রুটিন বর্ণনা করতে সাহায্য করবে। ওকে, তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।